শুরুতেই সংবাদ শিরোনাম, খালেদা জিয়াকে বহনকারী কাতার এয়ার অ্যাম্বুলেন্সে যা যা সুবিধা আছে জানিয়ে দিব। আগামী মাসে প্রতিষ্ঠিত হবে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর, বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। জানিয়ে দিব চট্টগ্রামে 2000 মামলার নথি উধাও, থানায় জিডি, কি কারণে নথি উধাও হলো, থাকছে বিস্তারিত প্রতিবেদন। আরো জানাবো সবার আগে কলকাতায় ঢোকে HMPV ভাইরাস, 2 মাস আগেই ধরা পড়ে, সর্বনাশ, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানিয়ে দেব সীমান্তে আগুনের কুণ্ডলি, ফের রোহিঙ্গা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত প্রতিবেদনে। খালেদা জিয়াকে বহনকারী কাতারে এয়ার অ্যাম্বুলেন্সে যা আছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি দেশটির রাজধানী দোহায় অবতরণ করবে স্থানীয় সময় রাত 1:30টায়। সেখান থেকে অ্যাম্বুলেন্সটিতে করে লন্ডনে যাবেন খালেদা জিয়া। সেখানে একটি হাসপাতালে তাকে ভর্তি করা হবে। কাতার এয়ারওয়েজ সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সে 16 জন আরোহী থাকবেন। ফ্লাইটটি ক্যাপ্টেন অ্যান্টনি জেমিসন, কানাডার নাগরিক, তিনি সহ ফ্লাইটে আরও 2 জন ক্রু থাকবেন। খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটির পাশাপাশি সম্ভাব্য জরুরি প্রয়োজনে প্রস্তুত থাকবে আরেকটি এয়ারক্রাফট। আধুনিক চিকিৎসা সরঞ্জাম। কাতারে আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প এবং অন্যান্য জরুরি ওষুধ। আইসিইউ সুবিধা, বিশেষ করে এয়ার অ্যাম্বুলেন্সে একটি পূর্ণ নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ রয়েছে। রোগীর অবস্থান অবনতি হলে অবস্থা স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা মিলবে এই উড়োজাহাজে। চিকিৎসক ও নার্স। এই বিষয়ে বিশেষ উড়োজাহাজে রোগীর দেখভালের জন্য সার্বক্ষণিক অত্যন্ত দক্ষ চিকিৎসক ও নার্স রয়েছেন। স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ। রোগীর স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের জন্য এই উড়োজাহাজ যেভাবেই নকশা করা হয় সেভাবেই রোগী তার পরিবার সদস্যদের জন্য আলাদা আলাদা স্থান রয়েছে এতে। স্বয়ংসম্পূর্ণ। বিশেষ করে এই এয়ার অ্যাম্বুলেন্স দীর্ঘ যাত্রা ফ্লাইটের ক্ষেত্রে রোগীর সব ধরনের চাহিদা পূরণ করতে সক্ষম। আগামী মাসেই প্রতিষ্ঠিত হবে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর, বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, আগামী মাসে প্রতিষ্ঠিত হবে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এই অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে। রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর কর্মপরিধি তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এই অধিদপ্তর গণ অভ্যুত্থানের শহীদ পরিবারকে সহায়তা, আহতদের পুনর্বাসন সহ গণ অভ্যুত্থানের সার্বিক বিষয় নিয়ে কাজ করবে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের আর্থিক সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, সরকার শহীদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পর্যায়ক্রমে 637 কোটি 80 লাখ টাকা বরাদ্দ প্রদান করবে। আগামী সপ্তাহ থেকে গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের মাঝে 232 কোটি 60 লাখ টাকা বিতরণের কার্যক্রম শুরু হবে। এই বরাদ্দ থেকে প্রতিটি শহীদ পরিবারের জন্য 10 লাখ টাকা সঞ্চয়পত্র রাখা হবে। তথ্য উপদেষ্টা বলেন, বরাদ্দ বাকি 405 কোটি 20 লাখ টাকা 2025-26 অর্থ বছরে জুলাই মাসে দেওয়া হবে। এই অর্থ থেকে প্রতিটি শহীদ পরিবারকে 20 লাখ টাকা করে দেওয়া হবে। আহতদের ধরন বিবেচনা করে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া আগামী জুলাই মাস থেকে গণ অভ্যুত্থানে গুরুতর আহতদের মাসিক ভাতা প্রদান করা হবে বলেও জানান উপদেষ্টা। সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম, বীর প্রতীক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুব রহমান সিংহ ও ডাক্তার তাসনিম জারা। চট্টগ্রামে 2000 মামলার নথি উধাও, থানায় জিডি। এদিকে চট্টগ্রাম মহানগর দায়রা আদালতে সরকারি আইন কর্মকর্তা মহানগর পিপি কার্যালয় থেকে প্রায় 2000 মামলার নথি উধাও হয়ে গেছে। এই ঘটনায় রাতে নগরীর কোতোয়ালি থানার সাধারণ ডায়েরি জিডি করেছেন আদালতে সরকারি কৌঁসুলি পিপি মফিজুল হক ভূঁইয়া। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল করিম জিডি গ্রহণের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। এদিকে জিডিতে উল্লেখ করা হয়েছে, হত্যা, মাদক চোরাচালান, অস্ত্র বিস্ফোরক সহ প্রায় 1000
911টি মামলায় নথি, কেস, ডকেট বা সিডি খুঁজে পাওয়া যাচ্ছে না। মহানগর পিপি ইখতিয়ার থাকা অন্তত 30টি আদালতে চলমান মামলার নথি এগুলো। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত কক্ষেই পাশেই পিপি কার্যালয়। এই কার্যালয়ের অভ্যন্তরে স্থান সংকুলান না হওয়ার নথিগুলো বাইরের বারান্দায় মেঝেতে রাখা হয়েছিল। দুপুরের দিকে নথিগুলো উধাওয়ের বিষয়টি জানাজানি হয়। 2 মাস আগেই ধরা পড়েছে কলকাতায় HMPV ভাইরাস নিয়ে বড় আপডেট। শিশুর কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন জানিয়ে দিলেন চিকিৎসক। কলকাতায় করোনার পর ফের চিন্তা বাড়াচ্ছে হিউম্যান মেটাপ নিউমো ভাইরাস বা HMPV ভাইরাস। একই দিনে ভারতের মোট 3 জন ভারতীয় আক্রান্তর খবর পাওয়া গিয়েছে। তবে কলকাতায় 2 মাস আগেই 6 মাসের শিশুর দেহে ধরা পড়েছিল এই ভাইরাস, এমনটাই দাবি করছে পিয়ারলেস হসপিটাল। 6 মাসের এক শিশুকে 2 মাস আগেই মিটানিওমো ভাইরাস আক্রান্ত অবস্থায় চিকিৎসা করা হয়েছে বলেই জানালেন পিয়ারলেস হাসপাতালের চিকিৎসক। আদতে মুম্বাইয়ের বাসিন্দা ওই শিশু। সীমান্তে আগুনের কুণ্ডলি, ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা। এদিকে মিয়ানমারের গৃহযুদ্ধের জেরে নতুন করে বাংলাদেশ টেকনাফ সীমান্তে রাখাইন আগুনের কুণ্ডলি ও ধোঁয়া উঠতে দেখা গেছে। পাশাপাশি গোলার বিকট শব্দও শুনছেন সীমান্তর বাসিন্দারা। এতে নতুন করে রোহিঙ্গা ঢল অনুপ্রবেশের আশঙ্কায় নাপ নদীর পাশাপাশি উপকূলীয় এলাকায় টহল জোরদার করছে বিজিবি। কক্সবাজার টেকনাফে পৌরসভার নেটটং পাহাড়সহ 3টি জায়গায় ওপারে আগুনের কুণ্ডলি ও ধোঁয়া উঠতে দেখেছেন সীমান্তের বাসিন্দারা। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্তে টহল জোরদার রয়েছে বলে স্বীকার করেন টেকনাফ 2 বিজিবি উপ অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, আমাদের কাছেও খবর রয়েছে ফের রোহিঙ্গা অনুপ্রবেশের খবর হতে পারে, কিন্তু আমরা নতুন করে কাউকে ঢুকতে দিচ্ছি না। বিশেষ করে বিজিবির তৎপরতার কারণে নাপ নদীর সীমান্তে অনুপ্রবেশ বন্ধ রয়েছে, তবে অনেক ক্ষেত্রে গভীর সাগরপথে অনুপ্রবেশের চেষ্টা করে থাকে, আমরা সেখানেও তাদের প্রতিহত করছি। তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশের রোধে আমরা নাপ নদীর পাশাপাশি উপকূল এলাকায় টহল জোরদার রাখছি, যাতে নতুন করে কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। সীমান্তের বাসিন্দারা বলছে, বিকাল 3টা পর্যন্ত টেকনাফ পৌরসভার নাইটংপাড়া, কেরুনাতলি পূর্বে নাপ নদীর ওপারে রাখাইন মংডুর পেরুংফুরে আগুনের ধোঁয়া দেখা গেছে। এছাড়াও গতকাল দুপুরে বড়াইতলি এলাকায় ওপার ব্যাপক গোলাগুলির শব্দও পাওয়া গেছে। তবে আগের তুলনায় গুলি বর্ষণের শব্দ কমলেও কমেনি রোহিঙ্গা অনুপ্রবেশ।